আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি ভাঙন মাছ রান্নার সহজ রেসিপি। পাতলা ঝোলে এই ভাঙন মাছটা কিভাবে খুব সহজে বাসায় তৈরি করে নেবেন তার সব কিছু থাকছে আজকের ভিডিওতে। দারুণ স্বাদের এই মাছ রান্নার জন্য আজকে আমি অল্প কয়েকটি মশলা দিয়ে এই মাছটা রান্না করে নিয়েছি। আশা করি আজকের এই রেসিপিটা আমার দর্শকদের কাছে বেশ ভালো লাগবে। চলুন তবে এই ভাঙন মাছ রান্নার মূল প্রস্তুত প্রণালীতে। ভাঙন মাছ রান্নার জন্য আমি এখানে 2টা ভাঙন মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো নদীর মাছ এবং দেখতে খুবই ফ্রেশ। এখান থেকে আমি একটি মাছ আজ রান্না করে দেখাবো। দেখুন ভাঙন মাছ দেখতে কেমন হয়ে থাকে, আর এই মাছটার স্বাদ সবসময় অনেক বেশি মজা হয়। আপনারা সুযোগ পেলে এমন মাছ রান্না করতে পারেন। দেখুন মাছটা দেখতে কেমন, খুবই সুন্দর মাছটা, একদম সতেজ মাছ। এখন এই মাছের আঁশগুলোকে আমি সহজে ছাড়িয়ে ছোট করে টুকরা করে নিব। আমি এখান থেকে একটি মাছ নিয়ে নিয়েছি এবং সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন আর কোনো আঁশটে অবশিষ্ট নাই। 3 টুকরা করে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো ছোট টুকরা করে নিতে পারবো। আপনারা চাইলে গোটা মাছটাও এভাবে রান্না করে নিতে পারেন। মাথার অংশটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন ছোট ছোট টুকরো করে নিব। দেখুন টুকরাগুলো কেমন হয়েছে। মাছের টুকরাটা একটু ছোট করলে মাছের ভেতরে মশলাগুলো সহজে প্রবেশ করে। এই মাছটাকে প্রথমে আমি ভেজে নেব। তার জন্য এখানে আগে থেকে লবণ এবং হলুদটা দিয়ে মেরিনেট করে রাখবো। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। এই লবণ এবং হলুদ দুটাকে সুন্দরভাবে মাছের গায়ে লাগিয়ে নিব। লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে মাছটাকে ভেজে নিব। তার জন্য আমি হাতের সাহায্যে লবণ হলুদ ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো মাছে আমি লবণ হলুদ লাগিয়ে নিয়েছি। এখন একটি মশলা তৈরি করে নেব রান্নার জন্য। এখানে আমি দিয়েছি 1 কাপ পেঁয়াজ এবং কাঁচা ঝাল। পেঁয়াজ এবং কাঁচা ঝালটা ব্লেন্ডার করে নিব। তার জন্য আমি ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য পানি দিয়ে একটা চমৎকার পেস্ট তৈরি করে নিব। আপনারা এটা শিলপাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। আমি এটা পেস্ট করে নিয়েছি। দেখুন মিহি পেস্ট করেছি। এই মশলাটার সঙ্গে আমি আরও কিছু মশলা অ্যাড করব। এখন এটাকে একটা সাইডে রেখে আমি মাছগুলোকে ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, বেশ গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছের টুকরো একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছের টুকরো গরম তেলের মাঝে আমি দিয়ে দিয়েছি এবং 1 থেকে 2 মিনিট আমি অপেক্ষা করব। খুব বেশি কড়া করে ভেজে নিব না, আমি উল্টে পাল্টে অপর পাশও ভেজে নিব একইভাবে। এখন আমি উল্টে দিচ্ছি। এই মাছটা হালকা ভাজিতেই বেশি মজা হয়, আমি কড়া ভাজি করিনি। পুরো মাছটা আমি এভাবেই ভেজে নিয়েছি। দেখুন এখন তুলে নিব। মাছগুলো তুলে এই একই কড়াইয়ে বাকি রান্নাটা সেরে নিব। এই মাছটা একটু নরম, এজন্য সাবধানতা অবলম্বন করব। খুব সহজেই ভেঙে যায়। আমি একটু সাবধানের সাথে মাছগুলো তুলে নিচ্ছি। একটা আরেকটার সঙ্গে লেগে গিয়েছে, ছাড়িয়ে তুলে নিব এভাবে, এবং রান্নাটা করব এই একই কড়াইয়ে। মাছগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন তেলটা আরেকটু বাড়িয়ে দিয়েছি এবং আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ এবং কাঁচা ঝাল এখানে দিয়েছি। 2টা কাঁচা ঝাল এখানে দিয়েছি। আমি এরপর শুকনো ঝালের গুঁড়া ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এখানে রসুন, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আরও এখানে মশলা দিয়ে দিব। মশলা ছাড়াও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিব জিরা গুঁড়া এবং শুকনো ঝালের গুঁড়া। জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। আপনারা এই মশলার পরিমাণটা মাছের উপরে নির্ভর করে দিতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো ঝালের গুঁড়া। এখানে 2 চা চামচ আমি শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিব। সবশেষে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া।
এখন তেলের মাঝে সবগুলো মশলা সুন্দরভাবে কষিয়ে নিব। কষানোর জন্য সামান্য পানি ব্যবহার করব। এখানে আপনারা 1 থেকে 2 বার মশলাটাকে কষিয়ে নিতে পারেন। মশলা কষানো যত ভালো হবে মাছের টেস্টটাও তত বেড়ে যাবে। এখানে দেখুন সামান্য উপরে তেল উঠতে শুরু করেছে। আমি কিছুটা পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এভাবে আমি 2 বার কষিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরও কষিয়ে নিতে পারেন। আর এই রান্নাটাতে আমি টমেটো ব্যবহার করছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা টমেটো ফালি। টমেটোটা বেশ একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। নেড়ে চেড়ে আমি এটাকে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মাছের সঙ্গে এই টমেটোটা অনেক বেশি মজা তৈরি করে। সুযোগ হইলে হাতের কাছে থাকলে টমেটোটা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা খুব সহজে গলে যায়। এখন আমি এটাতে কিছুটা পানি দিয়ে নিব এবং অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। চারপাশ থেকে যখন বলক উঠতে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিব। একটু সাবধানতার সাথে ধীরে ধীরে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই টকবগে গরম ঝোলের মাঝে মাছগুলোকে কিছু সময় আমি ফুটিয়ে নিব। 7-8 মিনিটের মতো সুন্দরভাবে আমি রান্না করে নিচ্ছি। ঝোলটা যখন একটু কমে আসবে আমি তখন জালটা একটু কমিয়ে দিব। দেখুন বেশ ঝোলটা নামতে শুরু করেছে। এ পর্যায়ে আমি কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। কাঁচা ঝালের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে। এবং চুলার জালটা মিডিয়ামে রেখেছি। পুরো রান্নাটা করতে আমি খুব বেশি সময় ব্যবহার করিনি। এখানে 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। এখন আমি পরিবেশন করে নেব। এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং মাছটাকে সাজিয়ে তুলে নিচ্ছি। মাছের টুকরোগুলোকে একে একে এভাবে আমি সাজিয়ে দিয়েছি। চাইলে আপনারা এভাবে সাজিয়ে নিতে পারেন, দেখতেও ভালো লাগবে এবং পরিবেশনের সময় খুব সহজে আপনারা এখান থেকে পরিবেশন করতে পারবেন। ভাঙন মাছের এই রেসিপিটা দারুণ মজার হয়েছে। গরম ভাতের সঙ্গে এরকম একটি মাছের রেসিপি আপনারা রাখতে পারেন। আজকের এই রেসিপিটা আমার দর্শকদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। এবং প্রিয় দর্শক, আপনারা যারা ধৈর্য ধরে দেখেছেন এ পর্যন্ত আমার সঙ্গেই ছিলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।